الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء قال النبي صلى الله عليه وسلم من بنى لله بيتا في الدنيا بنى الله بيتا في الجنة أو كما قال عليه السلام কুরআনুল কারীমে মহান আল্লাহ যে ইবাদতগাহ তার ঘর আল মসজিদু বাইতুল্লাহ, মসজিদ হলো খোদার ঘর। আর সেই মহান স্রষ্টা আল্লাহর ঘরে মানুষ যখন নামাজ আদায় করে, শ্রেষ্ঠতম ইবাদত, আল্লাহর সঙ্গে কথোপকথন করে। আসসালাতু মিরাজুল মুমিনিন। তো সেই নামাজ পড়ার যে ঘরগুলোর মধ্যে বিশেষ বিশেষ কিছু ঘর, বিশেষ বিশেষ কিছু মসজিদ আছে, তার মধ্যে 5টা গুরুত্বপূর্ণ মসজিদের বিষয়ে আমি কম বেশি আলোচনা করি। আর এই গুরুত্বটা আলোচনা করার অর্থ হলো এটা, প্রত্যেকটা ইমানদার মোমেন মুসলমানের হৃদয়ে যেন এই 5টা মসজিদের প্রতি আকর্ষিত হয়ে সেইখানে যাবে, সেখানে গিয়ে নামাজ কালাম পড়ে অনেক অনেক নেকি কামাবে, সেই আশায় সে যেন তার নিয়তটা পোক্ত করে এবং কাঁদার মতো কাঁদে যাওয়ার জন্যে। তাহলে একদিন দেখা যাবে ইন্নামাল আমালু বিন্নিয়াত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে হৃদয় ভরা কান্না, নিয়তটা যদি খাঁটি হয়, আল্লাহ তার নিয়ত হয়তো পূরণ করবে। আমিও দোয়া করি আল্লাহ প্রতিটি ইমানদার মোমেন মুসলমানের অন্তরে যেন এই মসজিদগুলোর প্রতি আকর্ষণ তৈরি করিয়ে দিয়ে আল্লাহ একদিন তার খাজানা দিয়ে, অর্থ দিয়ে যেন প্রত্যেকটা ইমানদার মোমেন মুসলমানের সেই মসজিদগুলোয় গিয়ে ইবাদত করে অল্প সময় অনেক নেকি কামাতে পারে। সেই মসজিদগুলোর মধ্যে একটা মসজিদ হলো মসজিদে কুবা। এটা মদিনা শরীফ থেকে 3 কিলোমিটার 3.5 কিলোমিটার রাস্তা দূরে। এই মসজিদটা রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নানা ওয়াহাবে জোহরির গ্রামে। এই মসজিদের একটা বিশেষ গুরুত্ব হলো এটা যে যারা ওই মসজিদে যাবেন এবং 2 রাকাত নামাজ আদায় করবেন, আল্লাহ রাব্বুল আলামিন তার নামায় আমলে একটা উমরা, কবুল হওয়া উমরার সওয়াব তার নামায় আমলে লিখে দেন। 2 নম্বর মসজিদ হলো এটা মসজিদে কেবলাতাইন। এটা 624 খ্রিস্টাব্দে যদিও মসজিদের কেবলা পরিবর্তন করা হলো আল্লাহর আয়াতে কারিমা নাজিল করে। আল্লাহ বললেন ফাইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। সেই পবিত্র মসজিদে নামাজে আসর আদায় করছিলেন রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এমন সময় আয়াতে কারিমা নাজিল হয়ে সেই কেবলাটা ঘুরিয়ে দেওয়া হল। মানে 2 রাকাত নামাজ হলো মসজিদে আকসার দিকে ফিরে, আর 2 রাকাত নামাজ মহান আল্লাহ কাবা শরীফের দিকে মুখটা ঘুরিয়ে নিয়ে পড়তে বললেন। অর্থাৎ 4 রাকাত নামাজের 2 রাকাত নামাজ হলো মসজিদে আকসা তথা বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে, আর পরের 2 রাকাত নামাজ একই নিয়তে কেবলাটা ঘুরে গেল বাইতুল হারামের দিকে, মানে কাবা শরীফে। এটা ছিল 624 খ্রিস্টাব্দে। রসুল্লাহর যে কান্না, মানে তার যে আর্তনাদ যে আল্লাহ আমার কাবা শরীফের দিকে মুখটা ঘুরিয়ে দাও, আমি কাবার দিকে ফিরে নামাজ পড়তে চাই। সেই সময় এই দোয়া কবুল করে আল্লাহ এই আয়াতে কারিমা নাজিল করলেন। তারপরে 3 নম্বর মসজিদ হলো বাইতুল মুকাদ্দাস, যেটা বর্তমানে জেরুজালেম তথা ইসরায়েলদের কবজায় আছে। এবং ভারতবর্ষের মানুষের হজের যে মিকাত, এহরাম বাঁধার জায়গা, সেটাও ওই জেরুজালেমের মধ্যে। তাই সেখানে যাওয়া নিয়ে সমস্যা তৈরি হওয়ায় আমরা এহরামটা আমাদের যে দেশে থাকি সেখান থেকে তাদের এহরাম পরেই তারা এখান থেকে বার হয়ে যায়, যেহেতু সেই জায়গায় নিরাপত্তার অভাব। তো এর মাঝখানে একটা কথা বলেই রাখি যে 3 নম্বর মসজিদ যেটা মসজিদে বাইতুল মুকাদ্দাস, এই মসজিদে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেয়ারাজের রাত্রে এসে সমস্ত নবী এবং রসুলদের ইমাম হয়ে নামাজ পড়িয়েছিলেন।
আর সেদিনেই হুজুরের নামে এই লকব দেওয়া হলো ইমামুল আম্বিয়া। এবং সেখান থেকে হুজুর মেয়ারাজে গিয়েছিলেন। তো এই বাইতুল মুকাদ্দাসের লম্বা ইতিহাসে আবু জেহেল জিজ্ঞাসা করলো পরে যে মোহাম্মদ তুমি তো গিয়েছিলে, এটা সম্পূর্ণ একটা বানোয়াটি কথা, একটা গল্প, তা তুমি বলতে পারবে সে মসজিদের কটা দরজা কটা জানালা? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তা করলেন, আল্লাহ আমি তো গুনতে যাইনি, গোনাগাথা করিনি, তো একটা অলৌকিক একটা অবাস্তব প্রশ্ন করছে। তারপরে মহান আল্লাহকে জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ বললেন যে জিবরাইল যাও, বাইতুল মুকাদ্দাসের ছবিটা রাসূলুল্লাহর সামনে তুলে ধরলেন। হুজুর গুনে গুনে বলে দিলেন যে এই লাও তোমার এই দরজা জানলা করা আছে। যাই হোক, সে অনেক কাহিনী। তো এই 3 নম্বর মসজিদ, মসজিদে আকসা তথা বাইতুল মুকাদ্দাস। এই মসজিদে 3 নম্বর মসজিদে নামাজ পড়লে 1 রাকাত নামাজে 25,000 রাকাত নামাজ পড়ার সওয়াব হয়। তো যেহেতু সেখানে আমাদের যাওয়াটা কঠিন, যেহেতু একটা ইসরায়েল তথা ইহুদিদের কবজায়, তো সেই জন্যে সেখানে যাওয়া কঠিন। তাই 25,000 রাকাত নামাজ পড়লে যে সওয়াব হতো 1 রাকাতে, সে তার থেকে আমরা এখন বর্তমানে বঞ্চিত। 2 নম্বর মসজিদ হলো মসজিদে নবাবী, যেটা রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাজার সংলগ্ন মা আয়েশার ঘরের সঙ্গে, সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের সঙ্গে যে মসজিদ, মসজিদ নবাবী, তার পাশেই আছে মূল্যবান জায়গা রিয়াজুল জান্নাহ। সেই মসজিদের পাশেই আছে আহলে সুফফাদের যে একটা জায়গা, সেটা একটা মানে মানুষের মনের ভিতরে যে চাহিদা, যে ইচ্ছা তৈরি হবে, সে নিঃসন্দেহে আল্লাহ তার নিয়ত পূরণ করবেন। আমি দোয়া করি আল্লাহ যেন প্রত্যেকের সেই রিয়াজুল জান্নাহ আহলে সুফফাদের জায়গা মসজিদে নবাবীর পাশে দাঁড়িয়ে সালাম দিয়ে জীবনটা ধন্য করতে পারে। এবং এই মসজিদে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কেউ 1 রাকাত নামাজ পড়ে তো সে 50,000 রাকাত নামাজ পড়ার সওয়াব পাবে। এই মসজিদে নবাবীর পাশেই জান্নাতুল বাকি, বিরাট কবরস্থান, সেখানে সব সাহাবায়ে কেরাম, বিশেষ করে মা ফাতেমাতুজ জোহরা, ইমামে মালিক হযরত সৈয়দনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরকম অগণিত সাহাবায়ে কেরাম সেখানে শুয়ে আছেন। তো তা সেই মোতাবাররাক মাজারখানা জিয়ারাত করে মানুষ নিঃসন্দেহে অনেক নেকি সঞ্চয় করে, এবং আল্লাহ যেন প্রত্যেকটা ইমানদারের সে নেকি কামানোর জন্যে সেখানে নিয়ে গিয়ে তার মেহমান বানায়, রসুলের মেহমান বানিয়ে যেন নিয়ে যায়। এটা হলো 4 নম্বর মসজিদ। 5 নম্বর মসজিদ, অর্থাৎ সংখ্যায় গুনতে 5টা, কিন্তু নাম্বার 1 যে মসজিদ, সেই মসজিদটা হলো মসজিদুল হারাম। এটা ফেরেশতাদের দ্বারাই মহান আল্লাহ তৈরি করেছিলেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় প্লাবনে সেটা লুপ্ত হয়ে যায়, এবং সেই সময় সেই জায়গাটাকে নির্ধারিত করে দেখানো এবং হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়ে মহান আল্লাহ সেই কাবার পুনর্নির্মাণ করলেন। তো সেই কাবা শরীফ তৈরি করেছিলেন হযরত সৈয়দনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এবং তার ছেলে নবী ইসমাইল আলাইহিস সালাম তার লেবারের কাজ করেছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম লিফট হিসাবে, সে আপনার ভাড়া হিসাবে যেটাকে ব্যবহার করেছিলেন, সে পাথরটা উপরে দাঁড়িয়ে হুজুর কাজ করতেন আর পাথর ঠেলে ঠেলে উঠত। সেই পাথরটাও এখন সংরক্ষিত করা আছে ইব্রাহিম আলাইহিস সালামের পদচিহ্ন দিয়ে। কাবা শরীফের সামনেই একটা কাঁচের মধ্যে ঘেরা সংরক্ষিত করা আছে। সেই জায়গায় প্রত্যেকটা হাজি সাহেবরা হজ পাকে যান, তার পাশেই দাঁড়িয়ে 2 রাকাত নামাজ পড়েন, আর সেটাকে বলা হয় মাকামে ইব্রাহিম। তাই মহান আল্লাহ কোরআনুল কারিমে বলেছেন, কাবার চত্বরে আমি কাউকে জায়গা না দিলেও আমি আমার নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এখানে জায়গা দিয়েছি। সেই জায়গাটা মাকামে ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের জায়গা। মাকাম মানে জায়গা, নির্দিষ্ট জায়গা। মহান আল্লাহ সেই পবিত্র মসজিদ কাবা শরীফে যদি কেউ 1 রাকাত নামাজ আদায় করে, কোনো কাজ আমল যদি, নেকির আমল যদি একটা করে, শুধু নামাজ নয়, রোজা নয়, তসবিহ নয়, কলেমা নয়, দান নয়, যে কাজটাই একটা করবে তার বিনিময়ে আল্লাহ 1 লক্ষ নেকি দেবেন। অন্য জায়গায় 1 লক্ষ টাকা ব্যয় করলে যে নেকি হয়, কাবায় 1 টাকা দান করলে তাই সেই নেকি হয়। অন্য জায়গায় 1টা খেজুর দান করলে যে নেকি হয়, কাবায় এক লক্ষ অন্য জায়গায় হলে কাবায় 1টা খেজুর দান করলে সেই 1 লক্ষ খেজুর দান করা সওয়াব হয়। আপনি আপনার গ্রামে মসজিদে 1 রাকাত নামাজ পড়লেন, 1 রাকাতে 1 লক্ষ রাকাত নামাজ পড়ে যে নেকি হবে, আপনার ঘরে, আপনার গ্রামে, আপনার মসজিদে
কাবা শরীফে 1 রেকাত নামাজ পড়লে আল্লাহ 1 লক্ষ রেকাত নামাজের সওয়াব দেন। মহান আল্লাহ এই পবিত্র কাবা শরীফ, পবিত্র বাইতুল মুকাদ্দাস, মসজিদে নববী, মসজিদে কুবা এবং মসজিদে কিবলাতাইন নিয়ে আমি আপনাদের কাছে সংক্ষেপে যে কথাগুলো বলেছি, মূল উদ্দেশ্য হলো আমার এটা, যে এই মোতাবারক জায়গা, নেকি কামানোর জায়গাগুলো, বেহেস্তি জায়গাগুলো দেখার জন্যে, দোয়া কবুলিয়াতের জায়গায় পৌঁছানোর জন্যে প্রত্যেকটা ইমানদার মোমেন মুসলমান আকুতি মিনতি করে আল্লাহর কাছে চাইবেন। আল্লাহ নিঃসন্দেহে তার নিয়তকে পুরো করবেন। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আপনি আমি নিঃসন্দেহে জানি কোরআনুল কারীমে মহান আল্লাহ আমাদের শিখিয়েছেন আল্লাহ আওলাদ, সন্তান সন্ততি ভালো হওয়ার জন্য। এই আয়াতে কারিমাগুলো পড়লে তার সন্তানাদি নিঃসন্দেহে আল্লাহ হেদায়েত করবেন। কি বলেছেন আল্লাহ? রব্বি জাআলনি মুকিমাস সলাতি, আয় আল্লাহ তুমি আমাকে, আমার সন্তানাদিদিগকে নামাজি বানাও। মুকিমাস সলাতি ওয়া মিন যুররিয়াতি, আমার আওলাদ। যুররিয়াত শব্দের অর্থ হলো সন্তানাদি, আলা আওলাদ। রব্বি জাআলনি মুকিমাস সলাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। আয় আমাদের প্রভু, আমাদের দোয়াকে তুমি কবুল করো। আল্লাহ রাব্বুল আলামিন আমার এই সংক্ষেপ কথায় নিজেকে আমল করার এবং আপনাদেরকেও আমল করার তৌফিক দান করুক। আমিন সুম্মা আমিন। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ।